শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু কয়টি? বিষয়বস্তু এই গীতার জ্ঞান ভগবান দান করেছিলেন আরেকজনকে, সেটা কাকে দান করেছিলেন সর্বপ্রথম? সর্বপ্রথম এই সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মাতাজি, আপনার নাম কি? আমার নাম দীপু রানী গোপ। দীপু রানী গোপ, অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আমাদের এই সনাতন ধর্মের প্রচারের উদ্দেশ্যে আমরা একটি বিশেষ কুইজের আয়োজন করছি। তো এই কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই কুইজ পর্বে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব। তো এর মধ্যে আপনি 4টির উত্তর দিতে পারলে আপনার জন্য একটা বিশেষ পুরস্কার রয়েছে। তো আপনি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো শুধু ভক্ত সজ্জন, এই কুইজ পর্ব শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে। তো হরে কৃষ্ণ, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটিকে সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি পুরোটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন। হরে কৃষ্ণ। তো মাতাজি, অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের এই কুইজ পর্বের আপনাকে প্রথম প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। বেদ? বেদ কি এটা কি শিওর? বেদ যে শিওর? শিওর, বেদ। তো আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো উনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তো এই যে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, তো আমাদের এই যে সনাতন ধর্মের যত গ্রন্থ রয়েছে, বেদ এবং পুরাণ, শাস্ত্র গ্রন্থ আরও অনেক রয়েছে। তো এই সব গ্রন্থের, সব শাস্ত্রের সারাতি সার অর্থাৎ মূল কোন গ্রন্থ? গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা, এটা সঠিক? এটাই সঠিক। তো গীতা পড়েছেন আপনি কখনো? হ্যাঁ, গীতা আমি সবসময় পড়তাম, এখন মাঝে মাঝে খুব একটা পড়া হয় না। গীতার কোনো শ্লোক কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ, একটা মুখস্থ আছে। তাই? এই তো বলেন। তমাদি দেব পুষ্প পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তস্য বেদেঞ্চে চপরং চধাম তয়তত বিশ্ব মনন্তরু। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো ওনার গীতার একটি শ্লোক মুখস্থ রয়েছে, তো উনি বলে দিলেন। তো এই শ্লোকটি কত অধ্যায়ের কত নাম্বার শ্লোক সেটা কি জানেন? মনে আছে? এটা ঠিক মনে নাই। এটা ঠিক মনে নাই। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই যে শ্লোকটা বলেন, এর কি অনুবাদ আপনার মনে আছে? অনুবাদ বাংলাটা কি মনে নাই? বাংলাটা মনে নাই? তোমাদের মানে তমস্য বিশ্বস্য বাংলাটা মনে নাই? না, আমার বাংলা অনুবাদ খুব মনে নাই। অবশ্যই বাংলাটা আপনার একটু জানা উচিত, কেননা বাংলাটা বুঝলে আমরা জানতে পারবো। হয় না, শুধু আমি শ্লোকটাই পড়ি সবসময়। আমরা আমাদের গীতা পড়লে কি বাংলাটা বুঝে পড়তে হবে, তাহলে আমরা মানে আমাদের কি বুঝাতে চাচ্ছেন, সংস্কৃত তো আমরা মানে পড়তেছি, কিন্তু আমাদের কি বুঝাতে চাচ্ছেন এই শ্লোকটার মাধ্যমে, তাহলে বাংলাটা যদি আমি পড়ি কিংবা জানা থাকে আমার, তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে আমাদেরকে এই শ্লোকটার মাধ্যমে ভগবান কি বুঝাতে চেয়েছেন, তাই তো? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এরপর আমরা নেক্সট কোশ্চেন করবো আপনাকে আমাদের এই কুইজ পর্বের। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতায় কতটি অধ্যায় রয়েছে এবং কতটি শ্লোক রয়েছে? 700 শ্লোক আর অধ্যায় হচ্ছে 18টি। অধ্যায় কয়টি? 18টি। এটা কি সঠিক যে 700 শ্লোক রয়েছে? 18টি মানে অষ্টাদশ মানে অধ্যায়ে অষ্টাদশ মানে কত? 18টি। 18টি অধ্যায় রয়েছে। তো শ্লোক কতটি রয়েছে? 700 শ্লোক। এটা কি শিওর? হ্যাঁ, এটা শিওর। শিওর কনফার্ম আপনার 700 শ্লোক? হ্যাঁ, এটা শিওর, কিন্তু খুব একটা চর্চা হয় না দেখে মানে একটু কনফিউশন থাকতে হয়। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোক, আপনার এই উত্তরটা সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এবার কত নম্বর প্রশ্ন করবো? চতুর্থ প্রশ্ন। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতে কয়টি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু কয়টি? বিষয়বস্তু 5টি। এটা ঠিক মনে হয়। বলেন। 5টি? এটা কি সঠিক? 5টি মনে হয়। তো অসংখ্য ধন্যবাদ। তো 5টিও যদিও বলেছেন, তো বলেন দেখি কী কী শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু 5টি কী কী? জীব, ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে, উনি সুন্দরভাবে বলে দিয়েছেন আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু 5টি, এবং 5টি বিষয়বস্তুর নাম উনি বলে দিয়েছেন অনেক সুন্দরভাবে। তো উনি 4টির মধ্যে 4টির উত্তরেই অনেক সুন্দরভাবে দিয়েছেন। তো এবার শেষ প্রশ্ন। তো এই শেষ প্রশ্নের উত্তর দিতে পারলে, তো উনি আসলে 4টির উত্তর দিয়েছেন, উনি আসলে আমাদের এই কুইজ পর্বের পুরস্কারের মানে যোগ্য হয়েছেন। ওনাকে আমরা পুরস্কারটি অবশ্যই দিব। তো এবার শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্ন হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান কে কাকে দান করেন এবং কোথায় দান করেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেন, আর সেটা কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধে? শিওর? কুরুক্ষেত্রের যুদ্ধে, হ্যাঁ শিওর।
কৃষ্ণ কাকে দান করেন? অর্জুনকে। অর্জুনকে। তো ওই কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন মানে কে ছিলেন আর কৃষ্ণ কে ছিলেন? শুনছি অর্জুন ছিল 5 পাণ্ডবের তৃতীয়, আর শ্রীকৃষ্ণ তো তাদের বন্ধু হিসেবে সখা হিসেবে ছিল। তো কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের ভূমিকা কে ছিল? কৃষ্ণের ভূমিকা কী ছিল? কৃষ্ণের ভূমিকা ছিল পাণ্ডবদের পক্ষে থেকে সৎভাবে যুদ্ধ করা। উনি কোন পদে ছিলেন কৃষ্ণ? উনি সৎ পথে ছিলেন, পাণ্ডবদের পক্ষে ছিলেন। সৎ পদে তো ছিলেন, মানে কোন পদে, মানে ওনার দায়িত্বটা কী ছিল? ওনার যেরকম অনেকে রয়েছেন সেনাপতি, তারপর সাধারণ সেনা, তারপর সেনাপতি পদেই ছিলেন। সঠিকভাবে বলেন, এটা কিন্তু ভুল হয়েছে। না না, কি আমরা অপশন দিচ্ছি যে অনেকে রয়েছে সেনাপতি রয়েছেন, সাধারণ সৈনিক রয়েছেন, এবার তার অশ্বারোহী সেনা রয়েছেন, আবার তারপর কি সারথি হিসেবে ছিলেন। কি বলেন? রথের সারথি হিসেবে ছিলেন। অসংখ্য ধন্যবাদ। উনি বলতে পেরেছেন যে আসলে কৃষ্ণ ছিলেন রথের সারথি। কার রথের সারথি ছিলেন? অর্জুনের। অর্জুনের। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো উনি অনেক সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং পেরেছেনও উত্তর দিতে। আমার দাদুর একটা পুরনো গীতা ছিল, ওই গীতাতে খুব সুন্দরভাবে লেখা আছে, ওই গীতাটাই আমরা মানে বেশি চর্চা করি। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। অরুণোদয় একটা আছে একজন, অরুণোদয় ওনারটাই পড়ি বেশি। এবার আমরা আপনাকে একটি শেষ প্রশ্ন করব, যেহেতু আপনি অনেক সুন্দরভাবে সবগুলোর উত্তর দিয়েছেন। এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান সর্বপ্রথম এই কুরুক্ষেত্রের যুদ্ধে নয়, সর্বপ্রথম বহু কাল আগে কাকে দান করেছিলেন ভগবান এই গীতার জ্ঞান? এটা কিন্তু গীতাতে বলা হয়েছে, গীতাতেও রয়েছে। এই গীতার জ্ঞান ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধে, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে ছাড়াও আরও শত বছর, কোটি বছর, অনেক কাল, বহুকাল বছর আগে এই গীতার জ্ঞান ভগবান দান করেছিলেন আরেকজনকে। সেটা কাকে দান করেছিলেন সর্বপ্রথম? এটা ঠিক মনে নাই, জানা নেই। এটাও কিন্তু গীতাতে আছে। গীতাতে আছে কিন্তু সঠিকভাবে আমার জানা নাই, কিন্তু অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো ওনার এই প্রশ্নটির উত্তর জানা নাই। কাকে দান করেছিল তো এই উত্তরটা আমরা বলবো। তো শুধু ভক্তদের জন্য এই উত্তরটি যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো এই উত্তরটা। তো মাতাজিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো মাতাজিকে আমাদের পক্ষ থেকে একটি উপহার, এটা হচ্ছে ভক্ত প্রশিক্ষণ। তো এই গ্রন্থটার মাধ্যমে আপনি আমাদের সনাতন ধর্মের প্রাথমিকভাবে কী করণীয় এবং কী মন্ত্র প্রয়োজন, এই মন্ত্রগুলো এখানে রয়েছে। আপনি এই মন্ত্রগুলো মুখস্থ করতে পারবেন এবং এই গ্রন্থটা পড়ে আমাদের সনাতন ধর্মের মানে সাধারণত কী করা প্রয়োজন এই সম্পর্কে জানতে পারবেন। তো আপনার কি মন্ত্র মুখস্থ আছে? কোনো মন্ত্র জানেন? না, মন্ত্র জানেন না। তো এই গ্রন্থটাতে কিন্তু আপনি পড়ে কিন্তু মন্ত্র মুখস্থ করতে পারেন। অপবিত্র পবিত্র সর্বস্থাঙ্গে এইটা। তারপরে ওম এই মন্ত্রটা কি মন্ত্র? এটা ওই যে দেহশুদ্ধি মন্ত্র। শুদ্ধি মন্ত্র। আরেকটা হচ্ছে এই যে সব কিছু পবিত্র হওয়ার আগে শুদ্ধ করে নেয়, এটা হচ্ছে আসমন করার। আর যে ওং পাপ হং আরেকটা আছে না, আমরা যে পাপ সম্ভব তাই মেম পুণ্য কাকুন সব পাপ হরে নারায়ণ। এটা হলো নারায়ণকে মানে পাপ থেকে বিরত থাকার জন্য। এগুলো হচ্ছে আমাদের দেহশুদ্ধি এবং মন শুদ্ধির মন্ত্র। তো আমরা যে ভগবানকে প্রণাম করব, এই প্রণাম মন্ত্র জানা আছে? এই যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো মাতাজি অনেক কিছু জানে। তো এই গ্রন্থটাতে আরও অনেক মন্ত্র রয়েছে, এই গ্রন্থটা পড়ে আপনি এগুলো মুখস্থ করতে পারবেন এবং জানতে পারবেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তুলসী প্রণাম মন্ত্র আছে। জানি। অসংখ্য ধন্যবাদ। তো এই গ্রন্থটা পেয়ে আপনার কেমন লাগছে মাতাজি? হ্যাঁ, এই গ্রন্থটা উপহার পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। মানে আমি দেখে কিনি, কিন্তু এরকম আমাকে কেউ মালা জপ করার জন্য গিফট করছে, কিন্তু ভক্ত প্রশিক্ষণ হিসেবে এরকম ধর্মগ্রন্থ কেউ আমাকে উপহার করে নাই, কিন্তু এই প্রথম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গ্রন্থটা আপনি সুন্দরভাবে পড়বেন তো? হ্যাঁ, পড়ি। আমার বাবাও বাইরে থাকলে মানে বিভিন্ন ধরনের গ্রন্থ পেলে বাবা নিয়ে যেত। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা গীতা পাঠ করি। আর এই যে কী যেন নাম, প্রভুপাদের বই মানে দুইটা শ্রীমদ্ ভগবদ গীতা, একটা আমার মামা আমাকে দান করছে, আর একটা ভাই কিনে নিয়ে গেছে। ভাইকে গিফট করছে, মানে ভাই তো আর পড়বো না, ভাই আমাকে দান করছে। অসংখ্য ধন্যবাদ মাতাজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।